আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার আরও একটি রেসিপি, সকালের নাস্তার জন্য সবজি ভাজি। আর এই সবজি ভাজিটি করেছি আমি একদম হোটেলের স্টাইলে। সাধারণত এলাকা ভিত্তিক হোটেলগুলোতে সকালের নাস্তার জন্য রুটির সাথে ভাজিটা এইভাবেই করে থাকে। তো এই ভাজিটা করতে কিছু কমন সবজি তারা ইউজ করে থাকেন, আমি সেগুলি দেখাচ্ছি, সাথে পরিমাণটাও বলে দিচ্ছি। এই সবগুলো সবজি কিন্তু আমি 1 কাপ পরিমাণ করে নিয়েছি। তো প্রথমে দেখাচ্ছি বেগুন, তারপর নিয়েছি আলুটাকে আমি খোসা সহ কেটেছি এইভাবে পাতলা করে। তারপরে নিয়েছি পটলটা আমি গোল গোল করে এবং পাতলা করে কেটেছি। সাথে আছে পেঁপে, এটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আরও আছে মিষ্টি কুমড়া। আমি এই 5 ধরনের সবজি নিয়েছি। সাথে আরও আছে যে মশলাগুলো, তা হলো নিয়েছি 3টা বড় সাইজের কাঁচা মরিচটাকে আমি আধা বাটা করে নিয়েছি। আরও আছে স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আধা চা চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো, আরও আছে 2টি এলাচি, 1টি দারচিনির টুকরো এবং 1 চা চামচ পরিমাণ জিরে। এগুলোকে আমি পাটায় পিষে নেব। সাথে নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কাটা। এবার শুরু করা যাক ভাজিটা। প্রথমে আমি একটি কড়াইতে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে তাতে দিয়ে দিব পাঁচফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে তাতে দিয়ে দিব পেঁয়াজটা যখন 50%-এর মতো ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব পেস্ট করা মশলা এবং গুঁড়া মশলা, সাথে আরও দিয়ে দিব আন্দাজ মতো লবণ। এখন সবগুলো মশলাকে আমি একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়েও আমি আরও একবার কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে প্রথমে আমি দিয়ে দিব পেঁপে, কারণ পেঁপেটা এই সবজির মধ্যে সবচেয়ে শক্ত সবজি। পেঁপেটাকে আমি এই মশলার মধ্যে রান্না করব 3-4 মিনিট। তারপর দিয়ে দিব আলুটাকেও রান্না করব এই পেঁপের সাথে আরও 3-4 মিনিট। এখন একে একে আমি দিয়ে দিব বাকি সবজিগুলো। এই সবজিগুলোকে আমি একসাথে কষিয়ে নিব আরও 3-4 মিনিটের মতো। তো শুরু থেকে এ পর্যন্ত চুলার জালটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ছিল, এখন এটা আমি বাড়িয়ে দেব। এই সবজিটা মশলার সাথে খুব ভালো কষানো হয়ে গেছে। এখন তাতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এবার পানিটা আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব একটি ঢাকনা। এবার চুলার আঁচটা আমি করে দিব মিডিয়াম আঁচে। এখন এটাকে রান্না করব 10 মিনিটের মতো। এই 10 মিনিট পর ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার চুলার আঁচটা আমি নিভিয়ে দিব। এই ভাজিটা দেখতে এবং খেতে এবং এর ঘ্রাণ যে কতটা পারফেক্ট তা আপনারা যদি একবার রান্না করে খান এই রেসিপিটি ফলো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমি আশা করব আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক দিয়ে এবং একটি কমেন্টস করে জানাবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না। যারা এরই মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যেতে পারেন।
আজকের মতো এখানে শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।